হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? সবাইকে স্বাগত জানাচ্ছি মিতুস কিচেনে। আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি দারুণ মজাদার রেসিপি। আশা করছি সবার কাছে অনেক ভালো লাগবে। এই রেসিপিটার নামটা কিন্তু আমার জানা নেই। আপনাদের কারো কাছে যদি জানা থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি একটা বিদেশি রেসিপি দেখে এটা ট্রাই করেছি আর এত ভালো হয়েছে। প্রথমেই আমি একটা বলে নিয়েছি উষ্ণ গরম জল, তার মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ ইস্ট আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ চিনি। এটাকে খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে। খুব ভালোভাবে মিক্সড করা হয়ে গেলে এটাকে ঢেকে রাখতে হবে। খেয়াল রাখতে হবে চিনিটা যেন একেবারে গলে যায়। তারপরে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 15 মিনিটের জন্য। 15 মিনিট পর ঢাকনা তুলে আমি এখানে দিয়ে দিব 1/3 কাপ সুজি, হাফ চা চামচ বেকিং পাউডার আর দিয়ে দেব 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর 1 কাপ ময়দা আর খুবই অল্প পরিমাণে লবণ দিতে হবে। লবণটা কিন্তু বেশি দেওয়া যাবে না। আমি এখানে 1/4 চামচের মতো লবণ দিয়েছি। তারপর আমি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিলাম 1/3 কাপ চিনি আর খুবই অল্প পরিমাণে জল। জলটা কিন্তু আগে বেশি দেওয়া যাবে না। খুব ভালোভাবে এটাকে মিক্সড করে নিতে হবে। দেখেন থিকনেসটা ঠিক এরকম হবে। আর ঠিক এই অবস্থায় ঢেকে রেখে দেব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর কিন্তু এটা অনেকটাই ফুলে যাবে। দেখতেই পাচ্ছেন কতটা ফুলে গিয়েছে। দেখেন ঠিক কতটা ফুলেছে। ইস্টটা যদি ভালো থাকে তাহলে কিন্তু এরকমই ফুলবে, আর ইস্টটা যদি খারাপ থাকে তাহলে কিন্তু এরকম ফুলবে না। আমি কিন্তু ইস্ট ডিপে সংরক্ষণ করি। ডিপে রাখলে ইস্টটা কিন্তু ভালো থাকে, আর যদি বাইরে রাখা হয় তাহলে কিন্তু ইস্ট নষ্ট হয়ে যায়। এটা কিন্তু এখন ভাজার জন্য একেবারে রেডি। আমি এগুলোকে হাত দিয়ে ছাড়বো। আপনারা চাইলে গোল কোনো চামচের সাহায্যেও ছাড়তে পারেন। আমি ঠিক এইভাবে করে ছাড়বো। আমি এখানে তেল দিয়ে দিয়েছি। তেলটা খুব বেশি গরম করে দেওয়া যাবে না। দেখতেই পাচ্ছেন আমার তেলটা কিন্তু খুব বেশি গরম না। খুব বেশি গরম তেলে দিলে কিন্তু পুড়ে যাবে। আর আমি হাত দিয়ে এক এক করে সবগুলো দিয়ে দিব। আর আমার চুলার আঁচটা কিন্তু মিডিয়াম লোতে আছে। এটা মিডিয়াম লোতেই কিন্তু ভাজতে হবে, তাহলে কিন্তু পুড়ে যাবে। আপনারা চাইলে চামচের সাহায্যেও দিতে পারেন। আমি হাত দিয়ে দিচ্ছি, এক একটা ছোট হচ্ছে আবার এক একটা বড় হচ্ছে। একটার সাথে যেন আরেকটা লেগে না যায় সেই দিকটা লক্ষ্য রাখতে হবে। 2 মিনিট পর আমি এগুলোকে উল্টে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা ফুলেছে আর অনেক সুন্দর লাগছে। আর যারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং অল নোটিফিকেশন অন করে দিবেন। আর কে কি রেসিপি দেখতে চান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি এগুলোকে উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিব। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম লোতেই থাকবে। চুলার আঁচটা যদি বাড়ানো হয় তাহলে কিন্তু পুড়ে যাবে। আমি আরো একবার উল্টে দিয়েছি। আমি এখানে মোট 2 বার উল্টে দিয়েছি। এটা ভাজতে আমার সময় লেগেছে 7 মিনিটের মতো। আর এখন কিন্তু আমার ভাজাটা কমপ্লিট। আমি এটাকে তুলে নিচ্ছি। খুবই মজাদার এই নাস্তাটা, কিন্তু আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন। আমি একটা ছাঁকনির সাহায্যে তুলে নিচ্ছি আর টিস্যু পেপারের ওপর রাখছি যাতে এক্সট্রা তেলটা চলে যায়। এই রেসিপিটা কিন্তু খুবই দুর্দান্ত। আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করে দেখবেন। আমার কাছে প্রথমবারই এটা এত ভালো লেগেছে। আমি এখানে সবগুলোই তুলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন।
আর এটার ভেতরটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে। আমি একটা ছিঁড়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখেন ভেতরটা ঠিক কতটা সুন্দর হয়েছে। আমি আরো একটা ছিঁড়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখেন ভেতরটা কিন্তু অনেক সফট। এই রেসিপিটার নামটা আমার জানা নেই, যদি আপনাদের জানা থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।